আপনি যদি 3টি কাজ ফেসবুকে করেন আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না। তো এই 3টি কাজ সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং এই 3টি কাজের জন্য 3টি সেটিংস আপনাকে করতে হবে। এই সেটিংসও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তার আগে এই 3টি বিষয় কি সেই বিষয় সম্পর্কে আগে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। ভিডিওটি একটু লং হতে চলেছে, তবে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত যে বিষয়টি আপনাকে আমি বলছি সেটি হলো লো কোয়ালিটি কন্টেন্ট। আপনি নিজে লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি কোনো লো কোয়ালিটি কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না। 2 নম্বর, আনঅরিজিনাল কন্টেন্ট। আনঅরিজিনাল কন্টেন্ট কি? যে কন্টেন্ট আপনার নিজস্ব নয়, অন্যের কন্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, অর্থাৎ আপনি যদি এমন কোনো শেয়ার করেন ফেসবুকে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাইরে চলে যায়, এরকম কোনো ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলেও কিন্তু আপনার প্রবলেম আছে। 3 নম্বর যে বিষয়টি হলো সেটি হলো সেনসিটিভ কন্টেন্ট। এমন কোনো কন্টেন্ট আপনি শেয়ারও করতে পারবেন না, আপলোডও দিতে পারবেন না, ইভেন আপনার প্রোফাইলও যেন না আসে সেই সিস্টেম আপনাকে করে রাখতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে 3টি বিষয় অবশ্যই মানতে হবে। আপনি যদি এই 3টি বিষয় না মানতে পারেন আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না। আমার এই ভিডিওতে আমি এই 3টি বিষয়ের জন্য কি সেটিংস করতে হবে সেই বিষয়টাই আপনাদেরকে আমি জানিয়ে দেব। তার আগে এই 3টা বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে হবে। ভিডিওটি লং হবে, তারপরে আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। কেননা আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। প্রথমত আসি লো কোয়ালিটি কন্টেন্ট। ফেসবুকে কিন্তু সরাসরি রেস্ট্রিক্টেড, আপনি কোনো লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেও পারবেন না। ইভেন আপনার প্রোফাইলে বা পেজে যেন লো কোয়ালিটি কন্টেন্ট না আসে, আপনি যদি সেটা লাইক কমেন্ট না করতে পারেন, এর জন্য কিন্তু ফেসবুক তাদের একটা অপশন রেখেছেন। দ্বিতীয় হলো আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। আনঅরিজিনাল কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনার নিজের নয়, অন্যের, এবং আপনি এমন কন্টেন্ট শেয়ার করলেন যে শেয়ারের মাধ্যমে আপনার প্রোফাইলের বা পেজের সমস্যা হতে পারে। এরকম কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আপনি আপলোডও করতে পারবেন না, এবং কোনো আনঅরিজিনাল কন্টেন্ট যেটা সমস্যা রয়েছে ফেসবুক গাইডলাইন বিরোধী, এরকম কোনো কন্টেন্ট আপনি শেয়ারও করতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টি হলো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেনসিটিভ কন্টেন্ট। আপনারা জানেন বিভিন্ন বিষয় আছে যে সেনসিটিভ, ফেসবুকের যে গাইডলাইন আছে সেখানে কিন্তু আপনি সেনসিটিভ কন্টেন্ট নিয়ে কোনো কাজ করতে পারবেন না। আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আসে ব্লার করা থাকে। কারণটা কি? কারণটা হলো এই সেনসিটিভ কন্টেন্টের জন্য। তো সেনসিটিভ কন্টেন্টগুলো কি আমরা এরপরে একদিন বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে যে 3টি বিষয় বললাম, লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এবং সেনসিটিভ কন্টেন্ট, এই 3টা জিনিস আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখন আপনার প্রোফাইলে বা পেজে যেন এই ধরনের ভিডিও না আসে, এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে এই কাজগুলো করবেন। তাতে করে কি হবে, কোনো সমস্যা, যে ভিডিওতে কোনো সমস্যা রয়েছে, লো কোয়ালিটি ভিডিও আপনার সামনে আসবে না, আর আপনি প্রলুব্ধ হয়ে কখনো শেয়ারিংও করবেন না। তো সেই ক্ষেত্রে আপনি বিরাট একটি সমস্যা থেকে মুক্তি পেলেন। প্রথমে আপনারা কি করবেন, ফেসবুকে যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কি করবেন, ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন। তো ফেসবুকের মধ্যে প্রবেশ করার পরে আপনারা এইখানে এই যে কোণার মধ্যে যে প্রোফাইল যে আইকনটা আছে তার উপরে ক্লিক করে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। তো এখানে আমি সেই সেটিংয়ের উপরে প্রেস করলাম। প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি সেটিং, আপনারা এই সেটিংয়ের উপর আবার প্রেস করবেন। তো আপনারা সেটিংয়ের উপরে যখন প্রেস করবেন, প্রেস করার পরে আপনাদের এরকম একটি পেজ শো করবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স। তো নিচে আবার দেখেন লেখা আছে যে কন্টেন্ট প্রিফারেন্সেস, তো এটার উপরে আপনারা প্রেস করবেন। তো প্রেস করার পরে আপনারা এখানে দেখবেন যে ম্যানেজ ডিফল্ট, এর উপরে একটা প্রেস করবেন। তো ম্যানেজ ডিফল্টের উপর প্রেস করার পর এখানে দেখেন সেই কাঙ্ক্ষিত 3টা অপশন, যে লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্ট। আপনারা প্রথমে লো কোয়ালিটি যে কন্টেন্ট আছে তার উপরে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনার 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশন থেকে আপনি শোলেস, এই শোলেস অপশনটা আপনারা ক্লিক করবেন, যেহেতু আমার আগে ক্লিক করা রয়েছে বা আমি আগে সিলেক্ট করে রেখেছি। এরপর এটা হয়ে গেলে আপনারা চলে আসবেন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। এখানেও আপনি কি করে দিবেন, যে শোলেস যে অপশনটি আছে আপনারা শোলেস করে দিবেন। এরপরে যে সেন্সিটিভ যে কন্টেন্ট যে অপশনটা আছে এটাও আপনারা কি করে দিবেন, শোলেস করে দিবেন। ফলে কি, যখনই আপনারা এটা করবেন এবং সেভ করে দিবেন, ফলে আপনার সামনে এরকম কোনো সেন্সিটিভ কন্টেন্টও আসবে না, আর